আসুন না পদ্ম বাসর ঘর প্রবেশ করে। ঠিক বলেছো মেয়ে, চেয়ে দেখেছো কথা বলতে বলতে হ্যাঁ স্বামী, আমরা যেন লৌহ বাসর ঘরে পদার্পণ করেছি। এ কি আমরা লোহার পদ্ম বাসর ঘরে চলে এসেছি গো। কিন্তু বিহুলা, হ্যাঁ বলো গো। তোমাকে যে উজানে হইতে আমি চম্পক নগরীর কুলবধূ করে নিলাম, হ্যাঁ স্বামী, নিয়ে আসার পরে ইহানো সুন্দর বাসরখানা নির্মাণ দর্শন করার পরে হ্যাঁ গো, ঠিক তোমার পছন্দ হয়েছে কিনা? জানো গো আমি জীবনে কখনো এমন লোহার বদ্ধ বাসর ঘর, এমন বদ্ধ বাসর ঘর আমি দর্শন করিনি। কি বলছো মেয়ে? আজ এই বদ্ধ বাসর ঘর দর্শন করে আমার নিজের জীবনকে আমি ধন্য করেছি। তাই নাকি মেয়ে? হ্যাঁ আজকের দিনে এই বাসরটা দেখে তোমার ঠিক পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে গো, তবে তাই আমি বলবো গানে গানে, তুমি শুনবে গানে, কেমন? তাই হবে প্রিয়ে। আজকে তুমি এমন কি কথা তুমি জানতে চাও লৌহ বাসর? তাহলে শ্রবণ করো। বলে শুনি। কোন কারিগর বানাইলো প্রাণনাথ, এই লোহার বাসর ঘর গো দেখো দেখো দেখি সুন্দর। কোন কারিগর বানালো স্বামী গো লোহার বাসর ঘর গো প্রাণনাথ। দেখো দেখো দেখিতে সুন্দর। বলি বিহুলা, ভালো স্বামী ভালো। এই বাসরখানা কি নির্মাণ করেছে কি নির্মাণ করেছে গো? সেই কথা তুমি জানবে প্রিয়ে। বেশ তবে শোনো। বেশ গো। ও গো বিশ্বকর্মা মহেশ্বরমা করিল মানব বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। ইরে ও শিল্পী ই বিশ্বকর্মা করিল মানব বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। শোনো প্রিয়ে, দেবশিল্পী বিশ্বকর্মা বাইশকর্মা এই সুন্দর বাসরখানা নির্মাণ করা হয়েছে। সত্যি এই বাসরটা দেখে তোমার ভারী পছন্দ হয়েছে? হ্যাঁ গো। তোমার বদনখানা দেখে মনে হচ্ছে। আমি কি বলছি জানো? কি? আরে পূরবীতে কেমন দেখি বুঝিতে না পারিব প্রাণনাথ। দেখো দেখো দেখিতে সুন্দর। ও, তুমি নয়নে দর্শন করার পরও বুঝতে পারছো না না গো স্বামী, পূর্বে কিছু চিত্র অঙ্কিত করা আছে। বলো গো। তবে শোনো। বেশ অগ পূর্বেতে চিত্র দেখো সূর্যের রণব
বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। আরে তারে যদি কাছে পেলে দিতাছি পাতি গো প্রাণ না দেখিতে সুন্দর। আরে তারে যদি কাছে পেলে দিতাছি পাতি গো প্রাণ না দেখো দেখো দেখিতে সুন্দর। তুমি বলো সূর্যের কিরণ কিন্তু অত সহজে কাছে পাওয়া যায় কাছে না, পাওয়া যায় না। কেননা সূর্যের কিরণের তাপ তুমি সহ্য করতে পারবে না। কেননা আমরা শুধু নই গো, এই পৃথিবীর বুকে যতটা মানব আছে, যতটি মানব আছে, জীবজন্তু আছে, হ্যাঁ তারা কিন্তু সূর্যের কিরণের তাপখানা মানে সহ্য করতে পারবে না। সত্যি বলছো? তাই চলো ভালো মনে যখন তোমার বাসনা জেগেছে সেই দেবতাকে পেলে তোমার রস্ত অলঙ্কার দান করতে, স্বামী তাই চলো তোমার মনের স্বামী পূর্ণ করে বেশ দিচ্ছি। গো। ও গো চলো চলো ও বিহুলা চালায়া নব বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। আর উত্তরে কি অঙ্গন দেখি বুঝি না পারি গো প্রাণ না দেখো দেখো দেখিতে সুন্দর। আরে তারে যদি কাছে পেলে দিতামালা হার গো প্রাণ না দেখো দেখো দেখিতে সুন্দর। উত্তরেতে চিত্র দেখো কৈলাস কত গো বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। ইদারো পাশে বসে আছে ভোলা
কৈলাস শিখরের পাশে আমার পিতার আরাধ্য দেবতা ভোলা মহেশ্বর যেন চুপটি করে বসে আছে। তাই নাকি গো? আমি চতুর্দিকে দেখতে পাচ্ছি কি জানো? আরে চতুর্দিকে দেখি না কিসের আলো, কোন প্রাণ না দেখো দেখো দেখিতে সুন্দর। এই চতুর্দিকে চিত্র দেখা যতই দেব গণ বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। চতুর্দিকে যেন ৩৩ কোটি দেবতাগণের চিত্রখানা অঙ্কিত করা আছে। সত্যি গো, শুধুমাত্র এই বাসরকে সৌন্দর্য করতে। হ্যাঁ আচ্ছা বিহুলা, ভালো গো, এই বাসরটা দেখে তোমার ভারী পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে। আমি আগেই বুঝেছিলাম কি, বুঝতে পেরেছো? কেননা লক্ষ লক্ষ টাকা বিনিময় করে সুন্দর বাসরখানা নির্মাণ করা হয়েছে সত্যি? শুধুমাত্র তোমার জন্য আর আমার জন্য। সত্যি গো? কিন্তু বিহুলা, বলো স্বামী, বাবা রাখার পূর্বে কি বলে গেছে বলো তো? কি বলে গিয়েছে গো? আজ নাকি আমাদের কাল নিশি, হ্যাঁ স্বামী, তাই কাল নিশিতে ঘুমোতে নেই, সারাটি নিশি বাসর ঘটের মধ্যে যেন নিশি যাপন করতে ও হবে। গো, তার আগে আমার মনে বাসনা জেগেছে জানো স্বামী, তোমাকে আমি প্রণাম করতে চাই। কিন্তু কেন? প্রণাম করে এই নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই গো স্বামী। আবার কি বলছো তুই? হ্যাঁ স্বামী, আজকে দিন আমাকে প্রণাম করে তোমার ওই নারীত্ব জীবন কি তুমি ধন্য করবে? হ্যাঁ গো স্বামী, তা যদি হয় আজকে দিন আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি, হ্যাঁ গো। এসো তুমি আমায় প্রণাম করে তোমার এই নারীত্ব জীবনকে তুমি ধন্য করে নাও। বেশ গো, তুমি স্ত্রী চিত্রে দাঁড়িয়ে থাকো, তোমাকে আমি প্রণাম করছি। ঠিক আছে, এসো। না, এসো না, তুমি আজকে দিন আমার কাছে এসো না। মনে মস্তকে আমি সর্প দেখে সর্প দেখে যাবে, বড় ভয় পাচ্ছি। না, ও তোমার মস্তকে অগসরে ওই আজি কিলি কিলি করে দিয়ারে ঝি স্বামী, ওই না সারে বদিখিয়া ভয় লাগে। তোমারে মস্তকে শান কিলি কিলি করিব নিয়র ঝি ওই না সারে বদিখিয়া ভয় লাগে। না, তুমি আজকে আমার কাছে এসো না। এই সর্প দেখে তুমি ওই না সর্বনা অভাগী প্রাণনা
মানব কথাই সর্প। আমি তো সামান্য মানব, মানব হয়ে কেমন করে আমি সর্প ধারণ করি বলো না গো? আমি জানি না প্রিয়ে, আমি কিছুতেই বুঝতে পারছি না। স্বামী গো, তুমি যখন আমাকে প্রণাম করতে আসছিলে, আমি যেন তোমার মস্তকে সর্প দর্শন করছিলাম। ওগো স্বামী আমার, সেই সর্প দেখে আমি বড় ভয় পেয়ে গেছিলাম। কিন্তু কিন্তু কেন এই সর্প দেখে আমি বড় ভয় পাই জানো কি? বলো স্বামী। এক এক করে আমার ছয় দাদাকে স্বামী, সর্পে আঘাতে যেন সকলে মৃত্যুবরণ করেছে। সেই কারণে যে আমি ওই সর্প দেখে বড় ভয় পাই। তোর মৃত্যুর কথা মুখে উচ্চারণ করো না জানি সে সর্প আমাকেও গ্রাস না, করে। তুমি মৃত্যুর কথা মুখে উচ্চারণ করো না গো। বিহুলা, ওগো স্বামী, তোমার আমি সরল মনে আঘাত দিয়েছি, এবার আঘাত দেব না। স্বামী আমার, এবার এসো, তুমি আমায় প্রণাম করবে। ওগো আর তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করে নেবে। বেশ গো। তাই যদি আমি আবার তোমাকে বদ্ধ বাসর ভরে প্রণাম করি, এই নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই গো স্বামী। তুমি স্ত্রী চিত্রে দাঁড়িয়ে থাকো। আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি। না তুমি আজকে আমার কিছু শোনো। ও তোমার সারে গো অঙ্গে সারে গো ওই না সারে গো দেখিয়া ভয় লাগি। ওই না স্বর্গ নয় অভাগে প্রাণনা, আমার সর্বযোগী অলঙ্কার তুমি বারবার কেন ভয় পাচ্ছ বলো না স্বামী? আমি জানি না আমি জানি না বারবার এমনি ভাবে কেন আমি ভয় করছি। স্বামী গো, কিন্তু বিহুলা, আমার তো মন চায় না তোমাকে এইভাবে আমি কষ্ট দেই। কিন্তু কি করব বলো, আমি কি করব? আমি কি নিরুপায়? কেননা আমি তোমার সর্বঙ্গে, স্বামী আমি যেন তোমার সর্বঙ্গে সর্ব দর্শন করছি। ওগো স্বামী, বিহুলা, তবে কি আমি নারীত্ব জীবনকে ধন্য করতে পারবো না? পারবে বিহুলা, পারবে। তবে কি মায়ের কথা আমার সত্যি হবে না গো? অবশ্যই সত্যি হবে। তোমার বাবা মাকে আমি কথা দিয়ে এসেছি, স্বামী আমার, তোমাকে আমি কখনো দুঃখ কষ্ট দেব না। ওগো প্রাণনা, এই বাসর ঘরের মধ্যে নিয়ে এসে তোমাকে আমি কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, ব্যথা দিয়েছি। ওগো স্বামী, পারে তো তুমি আমায় ক্ষমা করো। না না স্বামী না, এ বলে আমাকে ছোট করে দেবে না। বিহুলা, আমি দু নয়ন বন্ধ করে থাকবো। আজকের দিনে তুমি আমায় প্রণাম করবে, এবার আমি দূরে সরে যাব না। পারবে বেহুলা, পারবে তোমার নারীত্ব জীবনকে ধন্য করতে। সত্যি গো, আমার যত কষ্ট হোক না কেন, হ্যাঁ স্বামী, আজকের দিন আমার যতই কষ্ট হোক না কেন, তোমায় আমি প্রণাম করতে দেবো। বেশ গো। এসো, আমি স্থিতির দিকে দাঁড়িয়ে আছি। সত্যি আজ আমি সর্বপ্রথম স্বামীকে প্রণাম করতে চলেছি। জানি না নারীত্ব জীবনকে ধন্য করতে পারবো কিনা, তাই মায়েরা সবাই মিলে উলুধ্বনি দিয়ে এ সময় সবাই আশীর্বাদ করবে। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, আশীর্বাদ করি, জয় জয় মা পদ্মাবতীর জয়। আমি আশীর্বাদ করি তোমার নারীত্ব জীবন যেন ধন্য হয়। স্বামী কি জানো, কি উজানি নগরে আমার মায়ের কথা সত্যি হয়েছে। কি বলছো? স্বামীকে প্রণাম করলে নাকি নারীত্ব জীবনকে ধন্য করতে পারা কি যায়। বলছো প্রিয়ে? সত্যি, তোমাকে যখন আমি প্রণাম করি
সঙ্গে সঙ্গে নারীত্বখানা যেন শীতল হয়েছে। তাই নাকি প্রিয়ে? আমি যেন ধন্য হয়েছি গো। পেরেছ? আজকে তুমি আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করতে পেরেছো। আমি পেরেছি গো। কিন্তু জানো বেহুলা, বলো স্বামী। আজ তো আমাদের কাল নিশি, হ্যাঁ, তাই কাল নিশিতে গতি নেই। কিন্তু এই কাল নিশিতে কি করা যায় বলো তো? কাল নিশিতে আমাদের নিশি যাপন করতে হবে তো। অবশ্যই। মানে আমাদের বাবা বলে গিয়েছে আমাদের সারা নিশি জেগে কাটাতে হবে। তাই আমার কাছে যুক্তি রয়েছে। কি শুনি? কি যুক্তি রয়েছে জানো? বলো। এই বদ্ধ বাসর ঘরে তুমি আর আমি মিলে যুগলে মিলে গল্প করব, গল্প করতে করতে নিশি যাপন করে দেব। কিন্তু বেহুলা, হ্যাঁ আমি যদি গল্প শুনি কি না, হ্যাঁ গো। আমি যেন নিদ্রায় মগ্ন হয়ে যাই। তাই নাকি? কি করে সারাটি নিশি প্রভাত করবো বলো তো? ও, তোমার গল্প শুনে ঘুম পায়? অবশ্যই ঘুম পায়। জানো গো স্বামী, রাজপ্রাসাদে আমার মা আমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। আচ্ছা সেই কারণে আমার সেই অভ্যাসটা আছে, বুঝলে? শোনো, তোমাকে এমন গল্প শোনাবো কি? তোমার জীবনে কখনো ঘুম পাবে না গো। তাই নাকি প্রিয়ে? এমন কি এমন কি গল্প শোনাবে শুনি? তোমাকে আমি ভূতের গল্প শোনাবো গো। সর্বনাশ! তবে তো আরো মাথা খারাপ আমার। কেননা ভূতের গল্প শুনে আমার বড় ভয় পাই, হৃদয় ঘাড়া যেন আমার কম্পিত হয়। তাহলে সেই ভূতের কথা তুমি বাদ দাও প্রিয়ে। তাহলে এই মধুময় রাত্রি বাসর ঘরে আচ্ছা। তুমি আজকে দিনে আমায় ভয় দেখিও না। তাহলে কি করতে হবে গো? তুমি বলো। তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? অবশ্যই আছে। আচ্ছা বলো তো। তোমাকে আমি যাচাই করছিলাম, আচ্ছা তুমি কি বলো। আমার কাছে তো অবশ্যই যুক্তি আছে। মানে আমার রাজপ্রাসাদে হ্যাঁ। আমার বৌদিরা আছে না, আচ্ছা। তারাই আমাকে বলেছিল লক্ষিন্দর, বাসর ঘরের মধ্যে নিশি যাপন করতে হলে বাসর ঘরের মধ্যে নাকি বাসা কিনতে হয় গো। পাশা? তাই বলছিলাম তোমাকে যখন আমি সঙ্গে পেয়েছি পালঙ্কে বসে বসে পাশা খেলে আমরা সারাটি নিশি যেন প্রভাত করে দেব। পাশা তো খেলবো, কি? আমরা তো নিশি যাপন করব, কিন্তু এই নিশিতে যত চন্দ্র তারা রয়েছে সবাইকে আমরা জাগতে বলবো। কেমন? বলেছ প্রিয়ে? কি বলতে চাচ্ছ শুনি? আমি কি বলতে চাইছি জানো? তাহলে তুমি শ্রবণ করো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কাটবে পহর নাচে গানে, তুমি আর আমি জাগব।
প্রিয়ে ওগো স্বামী। তোমার সুমধুর কণ্ঠে গান শুনে হ্যাঁ হৃদয় খানা যেন আমার ভরে গেল। সত্যি কিন্তু জানো বিহুলা, বলো স্বামী। এইভাবে থাকলে তো হবে না। হ্যাঁ। চলো পালঙ্কে বসে আমরা পাশা খেলে বেশ সারাটে নিশে প্রভাত করে দিই। বেশ গো চলো। আচ্ছা, কিন্তু বিহুলা, বলো গো। পাশা খেলা খেলতে গেলে কিছু যে মনে রাখতে হয়। এমন কি পণ রাখতে হবে আমায় বলো আচ্ছা তো? বলো তো, পাশা খেলায় তুমি যদি হেরে যাও এই হ্যাঁ। বছর ঘড়ি, তুমি আজকে কি মনে রাখবে? আমার কাছে দেবার মতো কোনো কিছু নেই। তুমি যা চাইবে বদ্ধ বাসর ঘরে আমি তাই দেব গো। তাই নাকি গো? তোমার যদি পরাজয় হয় এই বদ্ধ বাসর ঘরে তুমি আমাকে কি দান করবে গো? আমার যদি পরাজয় হয় তোমাকে হ্যাঁ। ছুঁয়ে আমি কথা দিচ্ছি, হ্যাঁ নিশি প্রভাত হয়ে গেলে আচ্ছা সৈন্যর দোলাই করে নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। সত্যি সেখানে নিয়ে গিয়ে তোমায় অস্ত্র অলংকার দিয়ে সাজিয়ে দেব। কথা দিলে তো? কথার কিন্তু খিলাপ করবে না শোনো, কিন্তু। আমি যেহেতু তোমাকে কথা দিয়েছি, হ্যাঁ স্বামী। তোমাকে আমি বিয়ে করেছি, বেশ কথা যখন দিয়েছি হ্যাঁ গো তোমাকে অবশ্যই আমি অস্ত্র অলংকার দেব। বেশ চলো তাহলে আমরা বসে পালঙ্কে পাশা খেলি। আচ্ছা বলো, তুমি চিট নেবে না পট নেবে? আমি পড নেব গো। তোমার পট আমার চিট হইলো হ্যাঁ কেমন? গো স্বামী চলো। তাহলে তোমার চিট আমার পট কেমন? বেশ ওরে খেলিব খেলিব পাশা, ও গয়া বাস ঘরে, খেলিব খেলিব পাশা, এই নাম ঘরে। প্রদান পাশা চালাই আমি ধর্ম করবে নামে গো। জয় ধর্ম করবে জয়। দুয়োদান পাশা চালাই আমি বাবা মায়ের নামে গো। তিরোদনে পাশা চালাই আমি শিব শম্ভু নামে গো। জীবনে রয়া নন্দে পাশা চালাই বাসা ঘরে গো। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। একই আজকের দিনে তোমার পরাজয় সে কি হয়েছে হলো, আমার জয় হ্যাঁ? হয়েছে গো। দেখো দেখো কার জয় হয়েছে কার পরাজয় হয়েছে। বিহুলা, তোমার কিন্তু পরাজয় হয়েছে, তুমি হেরে গিয়েছো। আমি হেরে গেছি। তাই তোমার মালাখানি এই বদ্ধ বাসর ঘরে তুমি খুলে দাও। দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ? লাগছে লাগছে না না লাগছে। না আমি কোনো কথা শুনবো না। আরে শোনো শোনো, তোমার কিন্তু পরাজয় হয়েছে, তুমি হেরে গিয়েছো। ঠিক আছে, হ্যাঁ? কিন্তু আমার কথা কানে শুনবি তো? কি কেননা কথা শুনবো? আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী। হ্যাঁ স্বামীর আদেশ পালন করা স্ত্রীর কর্তব্য, তাই নাকি? তাহলে আমার কথা তুমি শুনবে না? আমি তো তোমার কথা শুনবো, ঠিক কিন্তু আছে, তোমার যে আগে পরাজয় মালাখানা হয়েছে। ছেড়ে দিলে লাগছে তো? আচ্ছা ঠিক আছে। আমি ব্যথা পেলে তোমার ভালো লাগবে? না গো স্বামী। তবে শোনো, প্রথমবারে আমারই যেন পরাজয় হয়েছে, হ্যাঁ তোমার জয় হয়েছে। আমার জয় হয়েছে। এবার তুমি পাশা চালাবে, তারপরে ক্ষণে বোঝা যাবে কার হার হলো আর কার জিত হলো। না না কোনো কথা শুনবো না। হ্যাঁ? তোমার পরাজয় হয়েছে, তুমি হেরে গিয়েছো, তোমায়- তোমার মালাখানি খুলে দাও। আরে শোনো শোনো, তোমায় আমি কথা দিয়েছিলাম সত্যই অস্ত্র অলংকার দেব, কিন্তু এই সোলার মালাখানা দিয়ে কোনো কাজ হবে না। শুধু বিয়ের রাত্রিতে
এই সোলার মালাখানা পরিধান করা যায়। তাই নাকি? আর বলছিলাম তোমায় আমি কথা দিয়েছিলাম কি নিশির প্রভাত হয়ে গেলে সৈন্যর দলাই করে নিয়ে যাবে রাজপ্রাসাদে, সেখানে নিয়ে গিয়ে তোমায় অস্ত্র অলঙ্কার দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। তাই নাকি? আমি জানি এই ছেলেটা খুব অস্ত্র অলঙ্কারের মধ্যে খুব লোক। শোনো বিহুলা, ভালো গো। বলছিলাম হ্যাঁ, অস্ত্র অলঙ্কার দেবো তোমায়, আচ্ছা তাই নাকি? অবশ্যই দেবো। তাহলে আমার দান রয়েছে। এবার তুমি পাশা জ্বালাবে, তারপরে হাট দিতে হবে, কেমন? বেশ। খেলিব খেলিব বাসা, এই বাসর ঘানি মনির আনন্দি পাশে চালাই বাসর ঘরে গো আমি চালাই বাসর ঘর। আর প্রথম দান দ্বিতীয় দান তৃতীয় দান ও জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। এবার আমি জিতবো, এবার আমি জিতবো। জয় জয় মা মনসা দেবী কি জয় শিব শম্ভুর জয় জয়, জয় বিশ্ব হরি জয় কি শিব শম্ভুর জয় জয়। জয় পদ্মাবতী কি। এটা কি করলে? এই তো দেখো তো কার জয় হয়েছে কার পরাজয় হয়েছে। তো ঠিক আছে, আমারই পরাজয় হয়েছে, মানে আমারই জয় হয়েছে। দেখো দেখো তুমি গুটিগুলো উঠাও, হ্যাঁ উঠাও বলছি। আমি হ্যাঁ, আমি কেন বলো কি? কেন তুমি উঠাবে না? অবশ্যই উঠাবো। আমি চালিয়েছি তুমি তুমি- উঠাবে, আর তুমি চালালে আমি উঠাবো। আচ্ছা বলো তো অর্ধাঙ্গিনী কাকে বলে? অর্ধাঙ্গিনী? তুমি হচ্ছ আমার অর্ধেক অঙ্গের মালিক, আচ্ছা তাকে বলা হয় অর্ধাঙ্গিনী নাকি? আচ্ছা, তাহলে আমি যা করব তোমাকেও তা করতে হবে। আমি অর্ধেক উঠালে তোমাকে অর্ধেক উঠাতে হবে, ওগো কেননা তুমি হচ্ছে আমার অর্ধাঙ্গিনী। তাই নাকি? বেশ, আচ্ছা তাহলে আমি, তুমি উঠাও, কেননা আমি উঠাচ্ছি। আমি কষ্ট করব, তুমি কষ্ট করবে না, তা কখনো হয়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, উঠো উঠাও। হ্যাঁ বিহুলা, বলো গো, সত্যি খুব মজা লাগছে, বলো। কার জয় হয়েছে দেখো তো? হ্যাঁ? আমার জয় হয়েছে, তোমার পরাজয় হয়েছে। অবশ্যই হয়েছে, তোমার জয় হয়েছে। একি একি আমি কি আরে দেখতে বাবা পাচ্ছি? আমার জয় হয়েছে, আমি ঠিক আগে দেখেছি। তাই নাকি? এক জায়গায় করলে তো তোমার জিত হয়ে যাবে কিনা, তোমার জয় হয়ে যাবে। তবে শোনো প্রিয়ে, বলো গো। সত্যি হ্যাঁ, এই মধুময় রাত্রি বাসর ঘরে মানব জীবনে একবারই আসে, আচ্ছা, বিয়ের সময়। হ্যাঁ, দ্বিতীয়বার কিন্তু আসে না প্রিয়ে। আসে না। কিন্তু জানো আমি কত আশা করেছিলাম তোমাকে আপন করে কবে আমি পাবো, কিন্তু কিন্তু সেই আশা যেন আমার পূর্ণ হয়েছে। তোমাকে সঙ্গে পেয়েছি এই বাসর ঘরে। কিন্তু প্রিয়ে, আমি যখন জিতে গেছি তুমি আমায় কি কথা দিয়েছিলে বলো তো? তুমি যা চাইবে এই বদ্ধ বাসর ঘরে আমি দান করবো গো। আমি যা চাইবো তা তুমি আমায় হাসি মুখে তা দান করবে। হ্যাঁ স্বামী, তবে জানো প্রিয়ে, বলো গো। এই মধুময় রাত্রি বাসর ঘরে হ্যাঁ কেউ নেই, শুধু তুমি আর আমি। হ্যাঁ, তাই বাসর ঘরের মধ্যে জান প্রিয়ে, তোমাকে তোমাকে যেন স্পর্শ করে আমার যেন সর্বঙ্গে কাম ভাবে জড়িত হয়ে স্বামী। গেছে। তাই প্রিয়ে, তোমার কাছে অন্য কিছু চাইবো না, তোমার কাছ থেকে একটিবার আমি প্রেম আলিঙ্গন চাই। দাঁড়াও গো, তোমাকে আমি প্রেমালিঙ্গন দেবো? তবে
কিন্তু সহজে আমি তোমাকে প্রেমালিঙ্গন দেব না। তবে কি করে পাবো প্রেমালিঙ্গন শুনি? প্রেমালিঙ্গন নিতে গেলে তোমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের উত্তর? নচিত আমি প্রেমালিঙ্গন তোমাকে দিতে পারবো না। প্রেমালিঙ্গন নিতে গেলে বুঝি প্রশ্নের উত্তর দিতে হয়? হ্যাঁ স্বামী। তাই নাকি? হ্যাঁ। তুমি আমায় হাসালে প্রিয়, কিন্তু তুমি যেহেতু প্রশ্ন করতে চাইছো, তুমি প্রশ্ন করো শুনি। বেশ, তাহলে তুমি কর্ণপাত করে শ্রবণ করো। অবশ্যই বলো। তুমি বড় বনে, সত্য। তুমি বড় বনে, আমি ভালো জানি। চারটি কালোর নাম বলো, ওগো প্রাণ স্বামী। তুমি বড় বনে, আমি ভালো জানি। চারটি কালোর নাম বলো, ওগো প্রাণ স্বামী। কি হলো, তুমি মাথা চুলকাচ্ছ কেন? পারবে না তো? প্রেমালিঙ্গন দেয় না, কিছু দেয় না। হ্যাঁ? আমি শুধু প্রশ্ন করতে গেছি। তাই নাকি? তবে শোনো, আচ্ছা বলো। তুমি কি জানো বললে? চারটি কালো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। অবশ্যই। চারটি কালোর তুমি উত্তর দাও, ওগো প্রাণস্বামী। তুমি আমার মাথার চুলকানি দিকে মানে ভাবছো যে আমি কিছুই জানি না। না গো। তবে শোনো, বলো। ওরে কালো কোকিল কালো, আরো কালো বেনি, তাতে অধিক কালো তোমার চোখের মনি। শোনো, কাক কালো কোকিল কালো, হ্যাঁ? আরো কালো তোমার মাথার ওই কেশের বেনি, আচ্ছা, তার চেয়ে অধিক কালো তোমার দুই চোখের মনি। তুমি আমাকে তোমার এই নয়নের জ্যোতিখানা দিয়ে যেন মানে ভালোবাসায় যেন জড়িয়ে ফেলেছো। তাই নাকি? তুমি সেই প্রশ্নের উত্তর দিয়েছো, কিন্তু কথায় রয়েছে একটি প্রশ্নের উত্তরে পরীক্ষায় পাশ করা যায় না, তাই তোমাকে আরো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি আমার মাথা খারাপ তার করে দিবে দ্বিতীয় গো। প্রশ্নটি কি হচ্ছে জানো? আচ্ছা বল। তুমি বড় বনে, আমি ভালো জানি। চারটি সাদা নাম বলো, ওগো প্রাণ স্বামী। এখন হচ্ছে মালিক এই তো ঝামলার মধ্যে ফেললে। এটা পারবে না তো? এই প্রশ্নই কিন্তু লাস্ট। আমি বুঝতে পেরেছি তুমি পারবে না। এটাতে কিন্তু শেষ কেমন? না গো, হ্যাঁ, আরেকটি প্রশ্নের উত্তর দিতে হবে, মানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। আরো হ্যাঁ, এটা যত হচ্ছে পারো দ্বিতীয় করো। প্রশ্ন। ও গো বক সাদা দুধ সাদা, আরো সাদা সঙ্গ, তাতে অধিক সাদা তোমার মুখের দাগ। বক সাদা, দুধ সাদা, আরো সাদা তোমার হস্তের শঙ্খ মানে শাখা পড়ে আছে। আচ্ছা, তার চেয়ে অধিক সাদা তোমার ওই মুখের দন্ত। সত্যি একে একে তুমি দ্বিতীয়বার প্রশ্নের উত্তর দিয়েছো, কিন্তু আরেকটি বার তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, কেমন? তুমি বড় বনে, আমি ভালো জানি। তাই আমি কি বলি জানো? তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। তাই তুমি এই প্রশ্নের উত্তর দিবে, ওগো আমার প্রাণ স্বামী। কি শুনে বলো তাড়াতাড়ি। আচ্ছা বলো তো, কি? আচ্ছা বলো তুমি, কি? রামচন্দ্রের বিয়েতে স্বয়ংকে নৃত্যগীত করেছিল গো? রামচন্দ্রের বিয়েতে কে স্বয়ং এসে নৃত্যগীত করেছিল ভূমিতে? হ্যাঁ, শোনো, আকাশের মানে মিথিলাতে যখন শ্রী রামচন্দ্রের বিবাহ হয়, হ্যাঁ, আকাশ হইতে চন্দ্রদেব ভূমিতে এসে হ্যাঁ। যেন নৃত্যগীত করেছিল। কি?
তবে সে কথা তোমায় আমি বলে দিয়েছি, ও স্বামী, তোমার প্রশ্নটা আমি উত্তর দিয়েছি। সত্যি? এবার এবার তোমার পালি। না আজকে যে তুমি আমি প্রেমালিঙ্গ দেবে। না, ও কথা রাখো না, রাখো না প্রিয় গো। তুমি রাখো হে চলো ও তুমি সাহের ঝিয়ানি আবার মারিলে প্রেম বন শহীদ না আমায় ছুঁয়ো না স্বামী গো। তোমার হস্তপদ ধারি প্রাণ না ছুঁইতে না পারি, আমি নারী সুবাসের তুমি আমার তোমার হস্তপদ ভারী সইতে না পারি, আমি নারী সুবাসের জালি গো প্রাণনা। এত সুন্দর তোমার নারীতে জীবনকে, এত সুন্দর তোমার নারীতে জীবনকে সামান্য সরষের জালের সঙ্গে তোমার এই রূপের বর্ণনা করছো কি? তবে শোনো আমি কি বলছি, ও যেমন কাঁচাতে খাইলে গো, যেমন আমার লাগে ভালো, উভয় আমার পাকিয়া সংসাইলে মহিলা ভালো কথা। যেমন বাজারে শসা খানোর সুস্বাদ লাগে, পেকে গেলে তা ভালো লাগে না, কেননা বাজারের মধ্যেও কিন্তু পাকা শসা কিন্তু বিক্রি হয়। তুমি হয়তো স্বাস্থ্যের কথা ভুলে গেছো, তোমাকে কিছু স্বাস্থ্যের কথা মনে করে বলো দিচ্ছি। শুনি। আরে ছোটতে লাগা বৃক্ষ স্বামী গো করাই ধানো যা, বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমার ফল। ছোট থেকে লাগালে বৃক্ষ, গোড়ায় ঢালিলে জল, হ্যাঁ? সে না বৃক্ষ বড় হয়ে মিশ্র দেবে ফল। হ্যাঁ গো স্বামী, তাই নাকি? হ্যাঁ। আর আমার শাস্ত্র কি বলছে জানো? বলো গো। ওই আবার ছোটতে গেলাম বৃক্ষ, বৃক্ষের গোড়ায় ঢালিলাম জল, আবার সে না বৃক্ষ বড় হয়ে যদি না দেয় ফল। শোনাতে এই পৃথিবীর বুকে এমনও বৃক্ষ আছে কখনো ফল দেয় না। স্বামী, যেমন বার্ষবৃক্ষ কখনো ফল দেয় না, স্বামী। তেমনি ভাবে পানবৃক্ষ কিন্তু ফল দেয় না। ওগো, কোনো বৃক্ষের ফল ভক্ষণ করতে গেলে কিছু সময় ধরতে হয়, কিছু অপেক্ষা করতে হয়, সহজে বৃক্ষের ফল ভক্ষণ করা যায় না গো আমি স্বামী। অপেক্ষা করে থাকতে পারবো না পেয়ে, ওগো, তোমাকে- সর্বঙ্গে যেন আমার কাম ভাবে জর্জরিত হয়ে গেছে। তোমাকে আরেকটি কথা বলে রাখি গো, আরে কাঁচা ডালিম খেলে প্রাণ মুখে লাগে কষ্ট, পাখিয়া ডালিম খেলে মুখে আসে রস, আরে কাঁচা ডালিম খেলে প্রাণ মুখে লাগে কষ্ট, পাখিয়া ডালিম খেলে মুখ ভরা রস।
জাগে কষ, আচ্ছা পাখিয়া ডালিমও খেলে মুখে আসে রস। এই পৃথিবীকে এমনও ফল আছে হ্যাঁ? যে কাঁচাতেই ভালো লাগে, কি জানো? কি গো? ওই না কাঁচা ডাবা কাঁচা নারকেল কাঁচা গোয়াবান আবার শসা ফল ফেলেছি অমৃতের সমান। ছোটটি, আমি তোমারও স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনীর কর্তব্য হচ্ছে কি স্বামীর আদেশ পালন করা। কমল কলিকা পুষ্প আমি মদহীন, তবে ভ্রমর না যায় প্রাণনাথ উঠে কোনদিন। আচ্ছা আচ্ছা যদি পুষ্প বিকশিত হয়, তাহার সন্ধান খেয়ে ফুলের মধু খেয়ে মজা পাই ভ্রমর। তাই নাকি? হ্যাঁ। শোনপ্রি, আমার শাস্ত্র কি বলছে? বলো গো। চারি জাতি নারী প্রিয় সর্বশাস্ত্রে কয়, চারি জাতি নারী প্রিয় সর্বশাস্ত্রে কয়, নারী জাতির কখনো ওই মুখে ছোঁয় না। তবে শোনপ্রি, তুমি যদি আমার সচ্ছায় আলিঙ্গন না দাও, না। এই বাসর ঘরের মধ্যে এই বাসরিকে আমি শুধু তুমি আর আমি, অযথা কেউ নেই। তোমার কাছ থেকে আজকে দিনে আমি প্রেম আলিঙ্গন নেব। হস্তে ধরে পায়ে করে বলেছি তোমারে, আজকের নিশীথে প্রাণনা ছেড়ে যাওয়া আগে। আর যে বানারে বাসর ঘরে দেয় আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধু পালন। জীবনানি বদ্ধবাসর ঘরে দেই আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা রয়েছে বিধুপার লক্ষণ। আমি কত তপস্যার ফলে তোমাকে স্বামী রূপে পেয়েছি, আমি যে তোমাকে হারাতে পারবো না। আমিও তোমাকে হারাতে চাই না প্রিয়ে। স্বামী। বাবার মুখে শুনেছিলাম তুমি নাকি মহাসতী, হ্যাঁ? তাই আজকে এই বাসরে তোমায় আমি পরীক্ষা করছিলাম। হ্যাঁ গো। সেই পরীক্ষায় তুমি যেন উত্তীর্ণ হয়েছো, আমার যোগ্য হয়েছো। আমি তোমার যোগ্য হয়েছি। অবশ্যই যোগ্য হয়েছো, যার কারণে তোমাকে আমি নিজে পছন্দ করে বিবাহ করেছি। কিন্তু জানো বিহুলা, ভালো গো। তোমার সঙ্গে কথা বলতে বলতে আজ আমার বড় খিদে পেয়েছে। রন্ধনশালায় গিয়ে কিছু রন্ধন করে এনে দাও না প্রিয়ে। দেখি সে রন্ধন আমি ভক্ত। কি তোমার খিদে পেয়েছে? তুমি আগে বলবে তো তোমার খিদে পেয়েছে। বলো তো তুমি কি খেতে চাও, আমাকে বলো তো স্বামী। ও গো বাসরেতে আছে ও দেখো এত বেড়া চাও, ওই না সে চালা দিয়েছি রন্ধন করবি না। বাসরেতে আছে এত বেড়া সেই চালা দিয়েছি রন্ধন করবি। আর জানো যদি পেলাম স্বামী, পাত্র কোথায় পাই? তুমি যদি বলো প্রাণনা রঘুবাবা। বাসরেতে আছে নারকেল ফুলি, সেই ফুলি দিয়েছি পাত্র দেবা। আমি এক এক করে সবকিছু বলে দিয়েছি। হ্যাঁ স্বামী। তুমি কি রন্ধন করবে শুনবে? বলো গো। এক অন্ন পঞ্চম ব্যঞ্জন তুমি রন্ধন করবে, তোমার হস্তে রন্ধন আমি ভক্ষণ করবো। ও তুমি বলে এক অন্ন পঞ্চম ব্যঞ্জন মানে 5টা তরকারি খাবে? অবশ্যই। আচ্ছা বুঝতে পেরেছি। কি? আচ্ছা বলো তো কি? 5টা তরকারির মধ্যে তুমি কি কি খাবে? আলু ভাজা খাবে, পটল ভাজা খাবে কি? শোনো প্রিয়ে, আচ্ছা। ভালোবেসে তুমি যা রন্ধন করবে হ্যাঁ। তা আমি ভক্ষণ করব। তুমি যদি আমায় ভালোবেসে বিষ পান করাও, না তবু সেই বিষ আমি হাসি বদনে না গো না, পান করব। তুমি এই কথা মুখে উচ্চারণ করো না। তবে বেহুলা, আজ যে আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না, যাও রন্ধনশালায় গিয়ে কিছু রন্ধন করে এনে দাও। বেশ, তোমার জন্য আমি শয্যা পেতে দিয়েছি, অবশ্যই। তুমি বিশ্রাম করো। কেমন? তুমি সহ্য পাতিয়ে দিয়েছো? হ্যাঁ।
তাহলে আমি সুন্দর করে বিশ্রাম করি। হ্যাঁ গো তোমার স্বামী। যখন রন্ধন হয়ে যাবে তুমি তখন আমায় ডাক দেবে, কেমন? বেশ স্বামী। ও রন্ধন করি গো চাল দিয়ে রান্ধন, জল দিয়ে রান্ধন, রন্ধন করি গো। অগ্নি দিয়ে রান্ধন, কাষ্ঠ দিয়ে রান্ধন, রন্ধন করি গো। ও রন্ধন রাধি আমি এই না বাসর ঘরে, সেও রন্ধন খাওয়াবো আমি পতি দেবতারে। হ্যালো হ্যালো